আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের রসায়ন প্রথম পত্রের এসএসসি 26-22-এর জন্য রিডবার্গ কনস্ট্যান্টের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এটা দেখার জন্য আমরা আগে একটা জিনিস বুঝে নেই। সেটি হলো, দেখো, রিডবার্গ হচ্ছে একজন সায়েন্টিস্ট। উনি যে কাজটি করেছেন, একটা উনি কনস্ট্যান্ট দিয়েছেন। সূত্রটা হলো আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এটা হচ্ছে যে কি ইকুয়ালস টু 1/λ ইকুয়ালস টু, এটি হলো একটি সূত্র। 1/λ ইকুয়ালস টু আর এস ইন্টু n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এই সূত্রটি যখন আমরা দেখি, এটা থেকে গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় আসে এসএসসিতে। তো আমরা একটু ধারাবাহিকভাবে এই জিনিসগুলোকে একটু করে বুঝি। এখানে যে ল্যামডা মানটি দেওয়া আছে, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। তো তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এর একক মিটার হয়। যেহেতু আমরা জানি দৈর্ঘ্য একটা পরিমাপ, দূরত্ব, দূরত্ব পরিমাপের একক মিটার। তো আমাদের এই সমস্ত গাণিতিক প্রবলেম সলভ করতে গিয়ে কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে মিটার থেকে আমাদেরকে ন্যানোমিটারে নিতে হয়। আমরা জানি ন্যানো মানে হচ্ছে 10⁹9, 10⁻৯, এই রিলেটেড। তো এখন দেখো, এখানে আমরা জাস্ট একটি সহজ জিনিস মনে রাখবো, এটা না করে মিটার থেকে যদি আমরা সামহাও ওকে ন্যানোমিটারে নিতে চাই, আমাদেরকে মিটারে যে মানটি দেওয়া থাকে, ধরো যদি দেওয়া থাকে 5 মিটার, তাহলে ওর সাথে যদি আমরা 10⁹9কে গুণ করে দেই, তাহলে এটি যে মানটি আমরা পাবো সেটি হবে ন্যানোমিটার। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। তাহলে কি বুঝলাম? মিটার থেকে ন্যানোমিটারে নিতে হলে 10⁹9 দ্বারা গুণ করতে হয়। এটি একটি সরল ব্যাপার। আশা করছি যে আমরা এই দৈর্ঘ্য পরিমাপের একক এবং ল্যামডার এই ব্যাপারটা আমরা বুঝলাম, এবং এর ইউনিটের যে কনভার্সনটি আছে সেটিও আমরা বুঝলাম। এরপরে আমাদের যে মানটি আসে সেটি হলো আর এইচ, এটি হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। এই মানটি বইতে সেন্টিমিটার ইউনিটে দেওয়া আছে, কিন্তু আমি এখানে ন্যানোমিটার মিটার ইউনিটে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি সেটি আমরা যখন প্রবলেম সলভ করব তখন আসলে আমরা এটি বুঝতে পারবো। এটি কেমন হয়, এটির একটি মান আছে, আর এইচ এর মান হলো 10.97, অর্থাৎ 10.97 ইন্টু 10⁶ এটার ইউনিটটা মিটার ইনভার্সে হয়। তো আমাদের বেশ মনে রাখতে হবে আর এস এর এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা সব ম্যাথের জন্য সেমই থাকবে, বাট আমরা এসআই ইউনিটে সব প্রবলেম সলভ করব, সেজন্য আমরা মিটার ইউনিটে এই মানটি রাখতেছি। এখন আমি n1 এবং n2 নিয়ে একটু আমাদের কথা বলবো। আশা করছি আমরা এর মধ্যে ল্যামডা এবং আর এইচ এই দুইটি মানের পরিচয় আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। যদি আমরা এটি পেয়ে যাই, তাহলে আমরা এখন n1 এবং n2 নিয়ে জানবো। আমি একটু ছোট্ট করে এখানে বলে দিই যে ইলেকট্রন হলো, n1 মানে ইলেকট্রন যেখানে আসে, আর n2 মানে হলো ইলেকট্রন যেখান থেকে আসে। ইলেকট্রন যেখান থেকে থেকে আসে। আচ্ছা, আমরা এটা সহজ করার জন্য আরেকটা ব্যাপার আমরা বুঝতে পারি। সেটি হলো, ধরো আমি এখানে তোমাদেরকে জন্য এটা বললাম, ইলেকট্রন যেখানে আসে এই মানটি আমরা মনে রাখবো। সব সময় ছোট মানটি হয় প্রায় ক্ষেত্রে, আর এটি বড় মানটি হয়। আচ্ছা, আমরা এটা মনে হয় একটু উদাহরণ দিলে সেটি আমাদের জন্য আরো ভালো হয়। ধরো এটি একটি পরমাণু, যার এটা নিউক্লিয়াস। তো আমি নিউক্লিয়াসটা হলুদ রাখি, বাকি মানগুলো হচ্ছে রেডে দিয়ে দেই যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। তাহলে এটি হলো প্রথম কক্ষপথ, আর এটি হলো দ্বিতীয় কক্ষপথ, আর এটি হলো তৃতীয় কক্ষপথ। এখন ধরো একটা আমরা ঘটনা চিন্তা করি। আমরা তো বোরের পরমাণু মডেল থেকে জানি, ইলেকট্রনগুলো তার নিজের শক্তি স্তরে যখন থাকে তখন সে শক্তি শোষণ বা বিকিরণ করে না। তো ইলেকট্রনগুলো চাইলে এসে তার নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসতে পারে। একইভাবে চাইলে সে নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যেতে পারে। তো এখন আমরা যদি এইটার জন্য ধরো একটা ইলেকট্রন যেটা, সেটা হলো যে ও কি করলো, যে থার্ড শেল থেকে সে ফার্স্ট শেলে আসলো, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলো। এক্ষেত্রে আমাদেরকে যদি বলা হয় n1 এর মান কত এবং n2 এর মান কত, এটি আমাদেরকে বের করতে হবে। খুবই সিম্পল কথা, যেখানে ইলেকট্রন আসে
অর্থাৎ এটি প্রথম কক্ষপথ, সেজন্য এখানে আসছে, সেজন্য N1 এর মানটা হবে 1। মনে রাখতে হবে এখানে 1 আছে বলে সেটি 1 হয় না, এটা প্রথম কক্ষপথে আসছে, সেজন্য এটি 1 হয়েছে। N2 এর মান কত হবে, এটা কততম কক্ষপথ থেকে আসছে, সে তৃতীয়তম কক্ষপথে, সেজন্য N2 এর মানটা 3 হবে। আশা করছি আমরা এখানে ল্যামডা আর এইচ N1 N2 এই পুরো ব্যাপারটি আমরা বুঝতে পেরেছি। ওকে, এইটা যদি আমরা বুঝে যাই, আমরা আর বেশ কিছু সূত্র দেখবো। আমি এটা একটু মুছে দিচ্ছি কারণ আমার অনেকগুলো ইয়া হয়ে গেছে, সেজন্য তো আমি একটু ইরেজ করে দেই এই ব্যাপারগুলো। তো এরপরে আমাদেরকে দেখতে হবে, বেশ কিছু সূত্র শিখতে হবে। সেই সূত্র হলো কম্পাঙ্ক কিভাবে ডিটারমাইন করে, তারপরে হলো যে শক্তি কিভাবে ডিটারমাইন করে। তো এটি একটু বুঝি আমরা, সেটি হলো কিভাবে। ধরো, দেখো এখন ই, আমরা ই মানে কি জানি, ই মানে হচ্ছে শক্তি। ই ইকুয়ালস টু, একটা সূত্র আছে Hc/λ, এটি 1 নম্বর সূত্র মনে করো। এখানে ই মানে হচ্ছে যে শক্তি, ল্যামডা তো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য, আর এখানে সি হচ্ছে আলোর বেগ, যার একটি কনস্ট্যান্ট মান আছে 3 × 10⁸ আমাদের এর ইউনিটটি খেয়াল করতে হবে, Ms⁻1। এরপরে এইচ যে আছে, সে এইচটা হলো, এখানকার জন্য আমি একটি রেড পেন দিয়ে দেখাই। এইচ হলো প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক যে আছে, প্লাঙ্কের ধ্রুবক। তো এই যে প্লাঙ্কের ধ্রুবক যেটি আছে, সেই ধ্রুবকের একটি ফিক্সড মান আছে, সেই মানটি হলো 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তো আমাদের এগুলো আসলে ম্যাথ করবার সময় এসআই একক, নন এসআই একক যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমাদের এই অঙ্কগুলো ভুল করবার সম্ভাবনা কিন্তু শতভাগ। সেজন্য আমি ইউনিটগুলোতে বেশি বেশি কনসেন্ট্রেট করতেছি। আমি যদি আরো একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এটি যেটি দাঁড়ায় যে আমরা আরেকটি সূত্র লিখতে পারি। সেই সূত্রটি হলো মিউ, যা কিনা কম্পাঙ্ক, এটা ইকুয়াল টু হবে মিউ ইকুয়াল টু c/λ। আবার 3 নম্বর যে সূত্র, সেটি হলো মিউ বার, সেটি হচ্ছে স্পন্দন সংখ্যা বা কম্পন সংখ্যা, এটা হয় 1/λ। তো এটি হলো আমাদের মোটামুটি সূত্র। তো আমাদেরকে অনেক সময় এনার্জি বের করতে বলতে পারে, মিউ বের করতে বলতে পারে, মিউ বার বের করতে বলে। তো যেটাই বের করতে বলুক না কেন, আমরা অ্যাকচুয়ালি এটা করতে পারবো আমার ধারণা। তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু দেখবো বেশ কিছু ব্যাপার। সেটি হলো লাইমেন বা মার্ক পার্সন। আচ্ছা, এগুলো নিয়ে কথা না বলে আমরা আরেকটি টিপিক্যাল প্রবলেম দেখি, তাইলে আমাদের জন্য ব্যাপারটি সোজা হয়। তো এখন ধরো, একটি প্রবলেম তোমাকে এখানে দেখতে পাচ্ছ, যেটি ঢাকা বোর্ড 2023 এসেছিল। তো সেই প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি আর কি, যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা যেটি দেখতে পাবো এখানে, যে এই মানটির ক্ষেত্রে যেটি হলো, এখানে একটি শেল দেওয়া আছে, সেখানে একটি ইলেকট্রন পঞ্চম শক্তি স্তর থেকে, এই যে এখানে যেটি আছে, এখান থেকে সে এখানে এসছে। আমি একটু রেড ফ্যান দিই, তা না সরি, এটা একটু ব্ল্যাক ফ্যান দিই তাহলে ভালো। রেড ফ্যান দেখাই, যে এইখানে যে ইলেকট্রন ছিল, ওরা বলল ইলেকট্রনটি এখান থেকে এইখানে আসলো। তো এখন ওরা বলল যে এই চিত্রের ইলেকট্রনটির দাফান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ কিরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো বর্ণ কিরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এটি আসলে আমাদের আরো একটা তথ্য জানা থাকতে হবে। সেই তথ্যটি হলো আমাদের উম, ল্যামডার একটা মান আছে। ল্যামডার পরিসরটা যখন 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার হয়, তো এটা আসলে দৃশ্যমান আলো দেখায় আর কি। তো আবার এই যে 380 থেকে যে 780 ন্যানোমিটার আছে, এটি আসলে আবার 7টি ভাগে ভাগ করা হয়েছে। 7টি ভাগে যে ভাগ করা হয়েছে, অর্থাৎ একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেঞ্জ থাকে, এত থেকে এত হলে লাল হয়, এত থেকে এত হলে নীল হয়। তো এই চার্টটি আমাদেরকে মুখস্থ করতে হবে, যেটি প্রত্যেকের বইতে দেওয়া আছে। সেজন্য আমি আসলে এখানে দিয়ে ক্লাস লেকচারের পরিসরটা আমি আর বাড়াচ্ছি না। তো আমাদের এখন যে ব্যাপারটি বুঝতে হবে, সেটি হলো যে
এখানে প্রশ্ন যেটি ছিল যে এটা কত নাম্বার শেল, তো আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে আমরা দেখব এই যে এটি কিন্তু 5 নাম্বার শেল, আবার যেখানে আসছে সেটা কিন্তু 2 নাম্বার শেল। অর্থাৎ আমি যদি এটি দেখানোর চেষ্টা করি তাহলে এটি আহ, 5 নাম্বার শেল থেকে 2 নাম্বার শেল এসেছে। তো আমরা এখানে যে ব্যাপারটি দেখবো সেটি হলো আমাদের ল্যামডার মানটা ডিটেক্ট করতে হবে। তো ল্যামডার মানটা বের করবার জন্য আমাদেরকে একটা সূত্র কিন্তু আমরা ইতিমধ্যে শিখেছি, সেই সূত্রটি হলো রিডবার কনস্ট্যান্টের সূত্র। সেটি হলো 1/λ ইজ ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এখন এখানে আমাদের মানগুলো বসাতে হবে। তো মানগুলো কি, আমাদের ল্যামডা তো নিশ্চয়ই লাগবে, তো 1/λ ইজ ইকুয়ালস টু আর এইচ এর মান আমরা বসাবো 10.97 ইন্টু 10⁶। এটা ইউনিটটা আমি না বসাই, মিটার ইনভার্স। আচ্ছা, বসালে মনে হয় আমাদের জন্য সুবিধা হয়, আমরা একটা কাজ করি, আমি এই ইউনিটটাও একটু করে বসাই ফেলি, আমি আসলে তফাৎটা এখানে বোঝানোর চেষ্টা করব। তো এরপরে যেটি হবে সেটি হলো যে এখানে উম, যেহেতু 1/n1 স্কোয়ার, তো 1/n, আমরা তো এখানে একটা জিনিস শিখি, ছোট মান হলো 2, অর্থাৎ ইলেকট্রনটা এখানে আসছে, যেখানে আসে সেটা হচ্ছে n1 এর মান হয়। তাহলে 1/2 ইকুয়ালস টু হবে 1/4, এটি স্কোয়ার করার পর আর কি, 2 এর ঘন, আমি একটা বর্গ। এরপরে 1/5 যেহেতু আছে, যেহেতু যেখান থেকে আসে সেটা n2 এর মান হয়, তাহলে এটি হবে 25। তো আশা করছি যে আমি এই মানগুলো কিভাবে বসালাম এটি আমরা সবাই বুঝতে পেরেছি। এখানে আমরা একটা ব্যাপার খেয়াল করি, সেই ব্যাপারটি যেটি দাঁড়ালো সেটি হলো 1/λ এর ভ্যালু এর জন্য আমি কিন্তু ইউনিট পাইছি শুধুমাত্র মিটার ইনভার্স 1, বাকিগুলোর কোনো ইউনিট নাই। তো আমরা যদি 1/λ এর ভ্যালুটা এখানে একটু ক্যালকুলেট করে, আমার সাথে সাথে তোমরা নিজেরাও একটু করে নিতে পারো ভিডিওটি পজ করে, তাহলে তোমাদের জন্য সেটি ভালো হয়। 1/λ এর মানটা আসে 2303,238, এই মানটি আসে। এই মান যেটি আসে সেটি একটু 10⁶, কিন্তু এটা মিটার ইনভার্স 1 ইউনিটে আসবে। এটা মিটার ইনভার্স 1 ইউনিটে আসবে। কেন মিটার ইনভার্স ইউনিট 1 আসবে দেখো, কারণ এখানে এককটা মৃত্যু মিটারে ছিল বলে এই মিটার ইনভার্স 1-এ এই এককটি এসেছে। তো এখন আমাদের কিন্তু 1/λ জানতে চায় না এই প্রশ্নে, আমাদের জানতে চেয়েছে ল্যামডা। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, দেখো এই পুরো রাশিটার নিচে কিন্তু একটা 1 আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু উল্টাই ফেলতে পারি, যেমন এটাকে আমরা লিখতে পারি, মানে ল্যামডা উপরে চলে গেলে 1 নিচে চলে আসবে, ল্যামডা ইজ ইকুয়ালস টু, আমরা যেটি লিখতে পারি সেটি হলো এই ওয়ানটা, যে ওয়ানটা ছিল তাহলে এ উপরে চলে যাবে, তাহলে উপরে যদি চলে যায় এখানে এ 1 হবে, অর্থাৎ সে লবে চলে যাবে, বাকি মানটা 230,338 × 10⁶, যে মানটি আছে সেটা যদি আমরা বসাই ক্যালকুলেট করি, তাহলে এখানে আমরা আলাদা করে আরেকটি ল্যামডার মান পাবো। তবে এখানে একটা কাজ হয়েছে, এটা পুরো ব্যাপারটা যখন উল্টে গেছে, মিটার ইনভার্স 1 যে ছিল এ কিন্তু 1/m, তাই না? তো 1/m যদি হয় প্রত্যেকের সাথে, তাহলে এম উপরে গিয়ে এটা মিটার ইনভার্সটা মিটার হয়ে গেছে। এটাই হচ্ছে মূল ব্যাপার। দেখো এখানে একটু সতর্কতা থাকতে হবে, আমরা এখানে মিটার ইনভার্স কেন পেয়েছি বা সেন্টিমিটার ইনভার্স কেন পাই নাই, কারণ আমরা তো এখানে ল্যামডার মানটা যদি, সরি আরএস এর মানটা যদি আমি সেন্টিমিটারে বসাতাম, এই ইউনিটটা সেন্টিমিটারে পেতাম, তখন আমার আরো একটি কাজ করা লাগতো, সেন্টিমিটার থেকে তাকে আমার মিটারে নিতে হতো। তো আশা করছি আমি এই ব্যাপারটা বুঝাতে পারলাম, এটি মিটারে কেন এসছে। আমরা এবার একটু এটা ক্যালকুলেটর ইনপুট দিয়ে ল্যামডার ভ্যালুটা বের করে দেখাই। ল্যামডার ভ্যালুটা যেটি আসে সেটা মিটারে আসবে, সেটি হলো এটি যেটি আসে সেটা হলো 4.34, কই এটা 4.3417 ইন্টু 10⁻⁷ তো এখন যেটি আসছে সেটি মিটার, তো বর্ণ কিরকম হবে এটির জন্য কিন্তু আমাদের ন্যানোমিটার ইউনিটে নিতে হয়। তো এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, আমরা কিন্তু অঙ্কের শুরুতে একটা জিনিস শিখছিলাম, এটা যে মিটারটা আছে এই মিটারটাকে আমাদেরকে ন্যানোমিটার নিতে হবে, অর্থাৎ 4.3417 ইন্টু 10⁻⁷ যে 7 মানটি আসে এই মানটিকে 10⁹ দ্বারা গুণ করলে এটি ন্যানোমিটারে
চলে আসবে। এই যে ন্যানোমিটার যেটি আসে সেটিকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই মানটি আসে হলো 434 হ্যাঁ সামথিং আসে। তো 434 যেটি আসে এটি হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিসর আছে বইতে, সেই পরিসর অনুসারে এটি যেটি দাঁড়ায় সেটি হলো আহ, নীল বর্ণ আর কি, নীলের যে পরিসর আছে সেখানে পড়ে। তাহলে এটির অ্যান্সারটি যেটি দাঁড়াবে সেটি হলো এটি নীল বর্ণ প্রদর্শন করবে। এই অঙ্কটির ব্যাস সতর্কতা হলো সেটি যে আমরা দুইটা ব্যাপারে জানতে হবে মিটার ইনভার্স ওয়ানের, তাহলে আমরা মিটারকে এখানে চলে আসলো, সেন্টিমিটার আমরা বসাই নাই, তাহলে আমরা ন্যানোমিটার নেওয়ার জন্য যে কনভার্সন সেটি আমাদেরকে জানতে হবে। তবে এই অঙ্কটি করলেও তোমাকে যে জিনিসগুলো জানতে হবে, ল্যামডার মান কত হলে লাল হয় নীল হয়, হ্যাঁ, তো এই পরিসরটা কিন্তু আমাদের সবাইকে জানতে হবে। আশা করছি আমরা এই অঙ্কটি বুঝতে পেরেছি। যদি আমরা বুঝতে পারি, আমরা এতক্ষণে নিজেদেরকে এতটুকু আন্দাজ করতে পারলাম যে আমরা আসলে এই যে ইয়ার মধ্যে যে বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছে এগুলো আসলে আমরা সলভ করতে পারতেছি। তো এটি হলো একটি প্রবলেম। তো আমরা সিমিলার আরো একটি প্রবলেম তোমাদের জন্য এখানে দিয়ে রেখেছি, তো যেটি তোমরা করতে পারবে আমার ধারণা। আমি একটা এটাকে জুম করার যাই কিনা একটু দেখি, যদিও জুম করার তো উপায় দেখতেছি না। তো তাহলে দেখো তোমরা নিজেরা এই অঙ্কটি করতে পারবে কিনা। এখানে বলছে কি হাইড্রোজেন পরমাণুর বিকিরণ বনাতে বি সিরিজের রেখা দৃশ্যমান হবে কিনা। আসলে বি সিরিজটা হলো বামার সিরিজের, তো এটা তো তোমরা বুঝতেই পারবার কথা। তো আমি আসলে এখানে তোমাদের একটা কাজ করি, যে অঙ্কটি তোমরা এখন করেছো সেই অঙ্কটির অনুসরণ করলে তোমরা এর পরের অঙ্কগুলোও করতে পারবে। হ্যালো।